এখন মানুষের এভারেজ হয়ে গেছে কত 65 70 60। এখন মনে করে এই লাইলাতুল কদরের 1000 মাস সমান কত বছর বললাম? 84 বছর। বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ হিসাব দিবে, বান্দা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, কি আমল করেছিস? বান্দা জবাব দিবে, আল্লাহ আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আজকের দিনে আপনার কাছে জানাতে চাই, আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করে দিয়েছি। জোরে বলবে না আল্লাহ? আর একটু জোরে বলো, কত বছর এক্সট্রা? 24 বছর। 84 থেকে 60 মাইনাস করেন, কথা বলেন। 84 থেকে 60 মাইনাস করলে 24। বান্দা জবাব দিবে, আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, তাই খবরদার আল্লাহর কাছে ফিরে আসুন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভাই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। তুমি আমি দিনের বেলায় তুমি আমি গুনাহ করতে ভালোবাসি, আর আমার আল্লাহ তোমার আমার গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মতিরা যদি এরকম ভাবে তারা দিনের বেলায় অন্যায় করে, রাত্রে যদি তওবা চেয়ে নেয়, আল্লাহ নবী জানায় আমার আল্লাহ তাদের রাত্রে তওবাটাকে এরকম ভাবে দিনের বেলায় গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় maaf করে দেয়। আল্লাহ নবী বলেন, রাত্রে তওবা চাও হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, সপ্তাহে একটা দিন তওবা করো, যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা। জুম্মার দিনে তওবা চাও। আল্লাহ নবী বলে, জুম্মার দিনে তওবা চাও হলো না, তোমরা এরকম ভাবে মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চাও হলো না, বছরে একটা দিন আল্লাহর কাছে তওবা চেয়ে নাও। আল্লাহ নবী জানায় এরকম ভাবে যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে এক একটা রজনীতে আল্লাহ পাকের বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলো। তাহলে ভাবো আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো না, আল্লাহ কবুল করে নেন। তথাপি ভাই অন্তর্নিহিত ভাবে আল্লাহর কাছে তওবা করেন। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা? তিনটে। এক নাম্বার, আপনি যখন তওবা করবেন মনে মনে নিয়ত করো যে আল্লাহ, মুখে তওবা চাইছেন আর মনে নিয়ত করেন আল্লাহ কবুল করছে। কি নিয়ত করব? কে কবুল করছে? জোর করে বলো না, আল্লাহ কবুল করছে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আপনি যখন তওবা চাইবেন তখন এই নিয়ত করেন যে গুনাহটার জন্য তওবা করছেন, মনটাকে ধিক্কার দিয়া আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, এটা মনটাকে ধিক্কার দিয়া। তিন নাম্বার, আপনি যখন তওবা করছেন এই প্রমিস করেন, যেটাকে বলা হয় তওবাতুন নুসুহা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নুসুহা, কিतना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। जोरे बोलें सुभान अल्लाह। তাহলে maaf করার মালিক কে? আল্লাহ। তাহলে দিল থেকে তওবা চাইবো। এই দিল থেকে তওবার একটা হাদিস আপনাদের বলে যায়। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল না? কথা বলেন কেন? কোথায় হিজরত করেছিল নবী? মক্কা থেকে মদিনায়। মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, কিন্তু মদিনার মানুষরা দিল থেকে নবীকে ভালোবেসে নিল। জোরে হয় না? একটু জোর করে বলো। দিল থেকে নবীকে ভালোবেসে নিল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা,
হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে এরকম ভাবে বান্দা আজকের দিনে আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম আমি আল্লাহ তোদের বলে দিলাম এরকম ভাবে আল্লাহ নবী হযরত আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক যায় বাম দিক যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী হযরত এরকম ভাবে মদিনার দিকে চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনা দিকে চলে গেলেন মদিনার যুবকেরা বারে বারে বলতে লাগে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা আল্লাহ নবী মদিনার দিকে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইলেন মদিনার যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনা যুবকেরা মদিনা তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না জোর করে বলো হুজুর আপনার কোনো ক্ষতি হবে না জেনে রেখে দেন আমার সোনার ভাই এরপরে কষ্ট হচ্ছে বলে বলছি বারবার বলো দম টেনে নিচ্ছে দম টানছে ভোল্টেজ তুমি টেবিল লাগিয়ে দিলে ভোল্টেজ বাড়াও না কারেন্ট দম মানে পুরো গলা বসিয়ে দিচ্ছে একদম আমি জানি তো মাইক্রোফোন 34 ভালো কিন্তু গলা বসিয়ে দিচ্ছে ভোল্টেজ বাড়াও একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা আপনারা তো এরকম ভাবে আল্লাহ রাসূল মক্কা থেকে কোথায় আসলেন মদিনায় এদিকে সব মক্কার সাহাবাদের উপর অত্যাচার হলো আমি তওবাতুন নুসুহার জন্য বলছি মনে আছে তো আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল সাইদ বিন আব্দুর রহমান কি নাম বললাম এই আমার দিকে তাকাও না এদিকে উল্টো দিকে তাকালে হবে সাইদ বিন আব্দুর রহমান আল্লাহ রাসূল তিনি কি করলেন আস্তে আস্তে করে সাইদ বিন আব্দুর রহমান তিনি মক্কা ছেড়ে মদিনায় আসলেন আল্লাহ নবী এক একজনের সঙ্গে এক একজনের ভাই ভাই সম্পর্ক করছে কিসের সম্পর্ক ভাই ভাই আল্লাহ নবী একজন মক্কার সাহাবী ছিলেন আর একজন মদিনার সাহাবী যার নাম ছিল সালাবা কি নাম বললাম সালাবা মক্কার সাহাবীর সঙ্গে সালাবার ভাই ভাই সম্পর্ক করে দিলেন সাইদ বিন আব্দুর রহমান বলে নিজের স্ত্রী টাকা পয়সা সালাবার কাছে রেখেছে এরকম ভাবে সালাবাকে বলছে সালাবা আমি আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে বিশ্বাস করে রেখে গেলাম দিয়ে তোমরা তো সব সময় নবীর দরবারে থাকো আমরা নবীর দরবারে যেতে পারি না তবে আজকের দিনে আমি আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে আমানত রেখে বিশ্বাস করে আমি নবীর দরবারে যাচ্ছি গভীর রাত হয়েছে সালাবা ঘুমিয়ে আছে সাইদ বিন আব্দুর রহমান কোথায় গেলেন
নবীর দরবারে সালাবা ঘুমিয়ে আছে, গভীর রাত হয়েছে, আল্লাহ নবী শয়তান আছে না নাই? জোর করে বলো, শয়তান কটা? একটা। আমি কোন এক জায়গায় জিজ্ঞেস করছি, ভাই শয়তান কটা? বলছে ভাইজান তিনটে। আচ্ছা নাম বলো। বলছে একজনের নাম ইবলিস, একজনের নাম তিবলিস, আর একজনের নাম খিবলিস। পুরো মিলিয়ে দিয়েছে। আর কাইয়ুমুজ জামান ফুরফুরা শরীফে বড় হুজুর কেবলা বলতেন, বাবা শয়তান হচ্ছে চারটে। কটা বলো, মুখ দিয়ে কথা বলো। চারটে। এক নাম্বার মানুষ শয়তান। কে শয়তান? মানুষ শয়তান। মানুষ চুরি করবে, ডাকাতি করবে, গাছে বেঁধে ঘাসা রেখে দেন, দেখবেন সিধু হয়ে যাবে। দুই নাম্বার আপনার ইবলিস শয়তান। ইবলিস শয়তানি করলে ওষুধ আছে। কি ওষুধ? ইবলিস চুরি করবে, আপনার ইবলিস মানুষকে ধোঁকা দিবে, আপনি আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, ইবলিসও পালাবে। জিন শয়তানি করবে, এর ওষুধ আছে। আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেন, সূরা জিনের আয়াত পড়ে ফুঁক দেন, জিনও আগুন লাগার মতো ছুটবে। আর মন যদি শয়তান হয়, যে এই আমতলাতে ফাংশন হচ্ছে দেখতে যাব, কেউ রুখতে পারবে? জোর করে বলো। তাহলে এই মনকে রুখতে গেলে আল্লাহর নামে জিকির করা লাগবে। আমাদের কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? জোর করে বলো। তিন প্রকার। এক নম্বর একটু বলি নাকি, তারপর আবার আসছে এই আলোচনায়। কলব তিন প্রকার, ভালো করে বুঝবেন বাপ। এক নম্বর কলবে সলিম, সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? যারা হাক্কানি আল্লাহর ওলি। আমি ভণ্ড পীরদের কথা বলি না, হাক্কানি আল্লাহর ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানী, হক না না? জোর করে বলো। হক। এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? জোর করে বলো। 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। আর মনে মনে নিয়ত করেছে, বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড়। কে বলছে? চোর বলছে। চোর চুরি করে একটা মালপত্র ব্যাগের মধ্যে ভরে এখন বড় পীর সাহেবের বাড়ি থেকে বেরোতে যাবে। বড় পীর সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ছে, বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোর করে বললেন না? আবার দ্বিতীয়বার মালপত্র রেখে দরজা খুলতেছে, দরজা খুলে গেছে। চোর বলছে প্রথমবার কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে, আবার মালপত্র নিয়ে গেছে। তৃতীয় বেলাতেও পুরোপুরি ব্লক। চোর বলছে এবার পড়েছে, ধরা যায় যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি, আপনি হচ্ছেন বড় পীর। আরেকটু জোরে বলবে না? কে বলছে? জোর করে বলো। চোর কোন? আব্দুল কাদের। এরকম ভাবে ছোটবেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। কোথায়? মসজিদে। আর মসজিদে যে বড় পীর সাহেব হুজুরের আব্বা, হুজুর বাচ্চা ছেলে তো, একদম নাবালক সন্তান, মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে। বড় পীর সাহেবের আব্বা ইমামতি করে নামাজ পড়াচ্ছে। আর হুজুর কি করেছে? যারা সিঁড়িতে জুতো খুলেছে, হুজুর যারা নিচেই জুতো খুলছে তাদের জুতো উপরে করে দিয়েছে। কোথায়? জোর করে বলো। উপরে। যারা উপরে জুতো খুলছে তাদের নিচেই করে দিচ্ছে। সব বড় পীর আব্দুল কাদের জিলানী সব নামাজিরা মসজিদ থেকে বের হয়ে এসে দেখে জুতো গোলমাল। প্রথম দিন দেখে জুতো গোলমাল, দ্বিতীয় দিন দেখে জুতো গোলমাল, তৃতীয় দিনে একজন বলছে, দাদা আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের রনি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুজুরের আব্বার কাছে চলে গেলেন। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচে জুতো কেন উপরে করো? ও যুবকেরা, আল্লাহ পাকের রনি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন,
আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই। একটু জোরে হলো না? কিসের জুতো? নিজের জুতোগুলো যাও সেই আব্দুল কাদের জিলানী আল্লাহ মাকাম দিয়েছে। তাহলে ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি, অন্তর সুস্থ। দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে পার উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেল। হুজুরের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোর করে বলো। পোস্টমর্টম ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকের আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে এরকম ভাবে সরকারি প্রশাসনেরা পোস্টমর্টম খানার দিকে নিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আবু সালেহ এরকম ভাবে আল্লাহ পাকের ওলিরা বলতে ওলির মুরিদেরা বলে হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা বলে এই সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনাখানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জয় করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব। তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনাখানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ কানা ভেসে উঠেছে। তাহলে বক্স একটু এই দিকটা ঘুরিয়ে দাও না, ঘুরিয়ে দিই। ঠিক ঠিক জি জি। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আমি তো দম যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা। আমি তো দম যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা। তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায়, তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায়। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাহান। যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দুআ কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার
দয়ার নবীকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়ার নবীকে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে নামান জানের জান, মদিনাতে আছে নামান জানের জান। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে শুয়ে আছেন সাগে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন সাগে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা আমি যখন কেসা দিচ্ছি তো সাউন্ড বসিয়ে দিচ্ছি, গলা বসে যাচ্ছে। আমি যা পরে জলসা ওয়াজ করব কিনা সুন্দর আছে জেনে রেখে দেন আমার সোনার ভাইরা। তথাপি যে কথা বলছিলাম, তাহলে 2 নাম্বার আপনাকে আমাকে 2 নাম্বার কালবে মাইয়ের মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন তারা হেদায়েত হবে। এই জোর করে বলো। 3 নাম্বার কালবে মারি অসুস্থ অন্তর। আচ্ছা আমরা রোগ হলে কার কাছে যাই? জোর করে বলো। ডাক্তারের কাছে যাই। ডাক্তার চিকিৎসা করে, আল্লাহ ডাক্তারের ওসিলায় ভালো করে। তো জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। আপনি আমিও যদি রোগ হয়ে যায়, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। আল্লাহর ওলিরা জিকিরের ফায়েজ দেয়। রাসূল বলছে তোমরা 4টে কাজ করো অন্তরের ময়লা পরিষ্কার। 1 নাম্বার আল্লাহর জিকির, 2 নাম্বার ইসলামকে নিয়ে ফিকির করা, 3 নাম্বার আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা, 4th নাম্বার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। এই 4টে জিনিস যদি থাকে আপনার অন্তর পাক হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোর করে বলবেন না কটা জিনিস? জোর করে বলো। 4টে জিনিস। আচ্ছা বাপেরা তো ভাবেন, এখন সালাবা রাতে ঘুমিয়ে আছে, শয়তান আছে না নাই? আছে, শয়তানের সঙ্গে আছে। সালাবা তুই এখানে রাতে একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আর তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে, পালা। সালাবা মনটা খারাপ করে বাড়ির দিকে চলে গেল। বলছে যাই যে এরকম ভাবে সালাবা সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজাটা খুলে শরীরে টাচ করবে, হাত দিতে যাচ্ছে। সালাবা সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী সালাবাকে বলে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল? তোমার অন্তরে এতটুকু আল্লাহর ভয় নাই? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, সালাবা কাঁদতে কাঁদতে পর্বতের চূড়ায় চলে গেলেন। সালাবা এরকম ভাবে সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান আল্লাহ নবীর হুজরা থেকে নিজের বাড়িতে আসলেন। স্ত্রী মুখ দিয়ে কথা শুনে, সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। খামসানাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে সালাবার কাছে চলে গেলেন। সালাবা যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, ও বাবা সালাবা, তবে আজকের দিনে সালাবা চচ্চর করে কাঁদে, নিজের মেয়েকে বলে, মারে আমি বাড়ি ফিরে যেতে পারি, তবে আমার একটা শর্ত, আমি তোর আব্বা, তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়েছো। আর কি শরণিন্দার কথা, বাপের গলায় দড়ি খানা বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরত আবু বকর বলে, কি ব্যাপার বলো? সালাবা
তোমার কি হয়েছে বলো। সালাবা কাঁদে আর বলে, হে আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। হযরত আবু বকর বলেছিলেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি আবু বকর বলতে পারবো না, তুমি ওমরের কাছে যাও। হযরত ওমরের কাছে যায়, এ হযরত ওমর, বলো তো দেখি আমার গুনাহটা কি মাফ হবে। হযরত ওমর বলে, কি এমন অন্যায় করেছো ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। ওমর বলে, সালাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা মাফ হবে কি আমি ওমর এটা জানি না, তুমি হযরত উসমানের কাছে যাও, তিনিও তাড়িয়ে দিলেন, আলীর কাছে গেলেন, তিনিও তাড়িয়ে দিলেন। মনে বড় আশা ছিল, আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ও যুবকেরা, সালাবা জোর করে কাঁদে আর বলে, আল্লাহ পাক উপায়খানা কি আছে। সালাবা জোর করে কাঁদে, এরকম ভাবে সালাবার কান্না দেখে আল্লাহ নবী আল্লাহ নবীকে সালাবার দরবারের দিকে নিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, ও বাবা সালাবা, কি এমন হয়েছে বলো, তুমি আজকের দিনে তোমার গলায় কেন দড়ি বাঁধা। সালাবা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, সালাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী বলতে পারবো না। সালাবা জঙ্গলে পড়ে এরকম মারে, মরুভূমির উপরে শুয়ে থেকে এরকম ভাবে বুকে পাথর চাপা দিয়ে এরকম ভাবে হযরত সালাবা আস্তে আস্তে করে তিনি কি করলেন, এরকম ভাবে জোর করে কাঁদতে লাগে। আল্লাহ পাক উপায় কি আছে, সিজদায় পড়ে কাঁদতে লাগে। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ওই সালাবার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সালাবা কি করলেন, আল্লাহ নবী হযরত সালমান ফারসি আর আল্লাহ নবী আল্লাহ পাক সালাবাকে রাসূলুল্লাহ দরবারে খবর পাঠালেন। আল্লাহ নবী হযরত সালমান ফারসি আর হযরত আলীকে আনতে পাঠালেন। সালাবা আসতে চাই না, বলে আমার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। হে যুবকেরা, হে নবীর প্রেমিকেরা, সালাবা জোর করে কাঁদে, এরকম ভাবে সালাবাকে যখন হাজির করানো হলো, ওই টাইমটা ছিল মাগরিবের টাইম। সালাবা নামাজ পড়ে, আল্লাহ নবী বলে, কাফাবিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। সালাবা দুনিয়া জমিনে পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। এরকম ভাবে সালাবার কবরের দিকে তাকিয়ে নবী একবার জোর করে কাঁদে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালাবার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কেন কাঁদেন? আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি নবী আমার সালাবার জন্য এই জন্য কাঁদি, কেননা সালাবা এরকম ভাবে মরণের চিন্তা করেছে। আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। জোর করে হয় না? কিসের বাগান? পানি আছে। আচ্ছা, তার আগে একবার তাহলে আমরা দিল থেকে তওবা চাইবো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। তথাপি আজ এই সুন্দর জায়গায় বসেছি ভাই, জেনে রেখে দেন, আজকে আপনি আমি তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো। বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, জোর করে বলো, জেনে রেখে দেন। 2 নাম্বার, আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কি হতে চাই? জোর করে বলো, মুমিন বান্দা। আচ্ছা ভাই, মুমিন বান্দা এমনি এমনি হওয়া যাবে?
কারা কারা মুমিন বান্দা হতে চায় একবার কষ্ট দেবো, হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন নারে তাকবীর। ভবানীপুরে এই আওয়াজ দিলে হবে না, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা এই হাত তুললে কি মুমিন বান্দা হওয়া যাবে? মুমিন বান্দা হতে গেলে আল্লাহ নবী বলছে তোমরা আগে আমি আল্লাহ আমাকে সিজদা দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা আল্লাহর মুমিন বান্দা হয়ে যাবে। জোর করে বলো। তাহলে আগে কি দিতে হবে? সিজদা। আচ্ছা বলো তো ভাই, সমাজে সব বারে মাতাল বারে, বিড়িখোর বারে না কোন? জোর করে বলো। বারে না? এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়ে যায়। কি হয়? জোর করে বলো। বিড়ি খেলে ঠোঁট কালো হয়। দেখবেন আমাদের সোসাইটির এখন ইয়ং ছেলেরা এরা বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা খায়। কথা বলছি না? আমরা জামাত করে কি করি? নামাজ পড়ি। আর আমাদের সমাজে কিছু ছেলে আছে এরা জামাত করে গাঁজা খায়। ভুল বলছি না ঠিক বলছি? আরে জোর করে বলো। তাহলে জেনে রেখে দাও আমার সমাজে বিড়ি করে ভরে যাচ্ছে। আচ্ছা বলো তো ভাই, এই সমাজে মাতাল বাড়ে না কমে? জোর করে বলো। বাড়ে না? অনেক বেড়ে গেছে। এখন দেখেন আপনার সমাজে আমি একদিন আমাদের পূর্ণগর দরবার ওখানে মায়াপুর আরামবাগের আগে ভবানীপুর থেকে বহু মানুষ যেত, আমি জানতাম। ভুল বললাম না ঠিক বললাম? আলহামদুলিল্লাহ। আপনিও গিয়েছেন? আলহামদুলিল্লাহ। পূর্ণগর দরবারে এই এলাকা থেকে বহু মানুষ যেত। তো আমাদের ওখানে একটা মায়াপুর বাজার আছে। কি বাজার? জোর করে বলো। মায়াপুর বাজার। আমি বাজারে আমার একটা বাইক আছে, বাইকটাকে বাগাতে যাচ্ছি গ্যারেজে। আমি বাগাতে গিয়েছি, আমি শুনছি দেখতে পাওয়া যায় গ্যারেজে পিছনে একটা কিসের দোকান? জোর করে বলো। মদের দোকান। মদের দোকানে এখন একটা ছেলে, আমাদের সমাজের একটা ছেলে মদ কিনে নিয়ে এসে আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাইজান আমায় কিছু টাকা দান করেন। আমি পকেটে হাত তো দিয়ে দিয়েছি দান করব বলে। আমি জিজ্ঞেস করছি তুই এটা কি দিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? জোর করে বলো। মদ খাইনি, খাচ্ছে কি? বিয়ার। জেনে রেখে দেন তাহলে এই সমাজে। আচ্ছা একটু তার আগে দরুদ পড়েন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার সোনার ভাইরা, তো এরকম ভাবে দেখেন তাহলে এই সমাজে বিড়িখোর বাড়ে না কমে? জোর করে বলো। অনেক বাড়ে। আচ্ছা বলেন এই সমাজে তো এখন সে কসম খাচ্ছে, বলছে ভাই আমি মদ খাইনি, কি খাচ্ছে? বিয়ার খাচ্ছে। জেনে রেখে দেন। আচ্ছা তাহলে এই সমাজে দেখেন মাতালও ভরে গেছে। আচ্ছা বলো তো ভাই লটারি খোর বেড়েছে না? জোর করে বলো। আমি তো কদিন আগে একটা নিউজ দেখছিলাম, বাংলাদেশে একজন মদের দোকান করেছে, হুজুরকে দিয়ে গেছে উদ্বোধন করতে। দোকান কিসের? জোর করে বলো। মদের দোকান। হুজুর গেছে উদ্বোধন করতে, আর সবাই মিলে হুজুরের কাছে গেছে উদ্বোধন। হুজুর বলছে আল্লাহ আমার ভাই ভাই কষ্ট করে দোকান করেছে, তুমি আমার ভাইয়ের কাজ কামে বরকত দাও। এই দোয়া চা যাবে? জোর করে বলো। তাহলে দেখো এই সমাজে একজন তো লটারি কেটে আল্লাহর কাছে দোয়াই চেয়ে ফেললো, বলছে আল্লাহ আমি সেরকম লটারি কাটিনি, আল্লাহ মাঝে সাঝে কাটি, আল্লাহ তুমি যদি একবার আমাকে 1 কোটি টাকা পাই দাও, তোমার যে কি ইবাদত করব তুমি চিন্তা করে টের পাবে না।
আল্লাহ চিন্তা করে কথা বলেন। তাহলে দেখেন এই সমাজে লটারি করে বেড়ে গেছে। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু জোরে বলো। কিসের জ্যোতি? নূরের জ্যোতি। জেনে রেখে দেন এরকম ভাবে সাহাবা কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ নেককার মাহবুব বান্দা আল্লাহর ওলি হযরত জিনার নাম ছিল হাবিব আজমি, আল্লাহ একজন নেককার মাহবুব বান্দা ছিলেন। যাও যে দেখি হাবিব আজমির স্ত্রী খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলে, হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলে, যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো না। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহ দিতেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি থেকে চলে গেলেন। এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি হুজুর আমার বাড়ি থেকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বদ নয়? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বদ নয়, দুহাত করে দিয়ে যাবে। ও যুবক, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। একটু জোরে হলো না? আমি আমার আল্লাহর হুকুম মানি। কে রুজি পাঠায়? জোর করে বলো, আল্লাহ। আল্লাহ তাহলে তোমাকে আমাকেও আমার আল্লাহ রুজি পাঠাবেন। বলে ইনশাআল্লাহ। কি পড়তে পারলে? এক নম্বর, মুমিন বান্দা হতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, আল্লাহকে সিজদা দেয়া লাগবে। জেনে রেখে দেন। দুই নম্বর, আমরা নবীকে ভালোবাসতে চাই। রাজি আছি? কারা কারা রাজি? একবার হাত তুলে দেখাও, আর একবার কষ্ট দিই। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এখন বলো, আমরা এই হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যাবে? জোর করে বলো। কি হাত তুললে নবীর ভালোবাসা হবে না। জেনে রেখে দেন, নবীকে ভালোবাসতে গেলে নবী বলছে সর্বপ্রথম মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো। কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলো। আর একটু চিল্লা হবে না? কোথায়? আল্লাহ দয়া জান্নাতে যাব না। জেনে রেখে দেন, কাজে তোমাকে আমাকে ভালো লাগবে। আচ্ছা বলো তো ভাই, আমরা নবীর ভালোবাসা আনতে গেলে আগে কি ভালোবাসতে হবে? এই মাত্র হাদিস বলো। ইয়েস, নবীর সুন্নতকে ভালোবাসলে মুস্তাফার ভালোবাসা তৈরি হবে। জোরে বলবে না? একটু জোরে বলো। তাহলে আমরা নবীর সুন্নতকে আগে ধরবো। বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন না? হবে তো নাকি? আচ্ছা বাবা, দিনে যদি একটা সুন্নত মানি বছরে কত মানা হবে? 365 দিনে ছেড়ে দেন। মাসে যদি একটা মানি বছরে কটা হবে?
12টা তুমি মাসে একটা করে সুন্নত মানবে। আচ্ছা আমরা সবাই ভাত খাই না? একই না? ভাত খাই তো নাকি? আরে হ্যাঁ না বলো। সবাই ভাত খায়। এতদিন ভাত খেয়েছেন, আজ থেকে একটা নিয়মে খাবেন। যখন ভাত খাবে আগে আপনি মাকে বলবেন, মা আমাকে একটা দস্তরখানা বিছিয়ে। দস্তরখানা বিছালে জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবে না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান। আচ্ছা তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে, বলো ইনশাআল্লাহ। আমি আসছি একটু পরে আলোচনা করছি। তার আগে ভাই কারণ অনেকক্ষণ এখন হয়তো মাইক হয়ে গেছে, কিন্তু প্রথম দিকে অনেকটা গলাটা বসিয়ে দিয়েছিল আর কি। আলহামদুলিল্লাহ। তাই একটু আপনাদের কাছে একটু আমি দরুদ পড়িয়ে আমাকে আরেকটু পানি খাওয়া লাগবে, গলা শুকিয়ে যাচ্ছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা, আচ্ছা বলেন এই শুনছেন তাহলে দিনে একটা সুন্নত মানলে বছরে কটা? সবাই মিলে বলো একটু, খুব ভালো করে বুঝবে। আচ্ছা দিন বাদ দেন, মাসে একটা করে মানলে বছরে কটা হবে? 12টা। তাহলে আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে? দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবেন, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। যাদের বিয়ে হয় না মাকে ডেকে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবে না? আর একটু জোরে হলো না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস বিন মালিক তিনি একদিন কিছু খেয়ে আল্লাহ নবীর দস্তরখানে হাত মুছেছে। আল্লাহ নবী আনাসের দস্তরখানে হাত মুছেছে। আনাস বলে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আচ্ছা কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলেন আমি কোনদিন দস্তরখান, কোন আনাস যিনি নবীর দরবারে গোলামি করতেন, আল্লাহ রাসূলের উজুর পানি জুতো মোবারক বাবুই কাজ করতেন। আল্লাহ নবী বলে, বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবো। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যাও মায়ের কাছে যাও। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন, মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। আর একটু জোরে বললে না? কোন দিকে জায়গা? ডান দিকে। মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস এটা মানা যাবে না, এটা দেয়া যাবে না, হুজুর বাম দিকটা দেন। আল্লাহ নবী বলে, বাবা আনাস এটাও মানা যাবে না। হযরত আনাস ডান দিক চাইলেন, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস মনে কষ্ট লিও নি, মনে দুঃখ লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের দিকে জায়গা। সেই আনাস বলেন আমি দস্তরখান, আমি আনাস আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আগুন থেকে তুলে নিলি আপনার পানি পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া।
আর একটু জোরে হয় না? কার হাতে ছোঁয়া? নবীর হাতে ছোঁয়া। সেই আনাস তিনি কি করলেন? তাহলে বলো আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে? দস্তরখান। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারা এক ইমাম ছিল, নাম হযরত আসেম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, আসেমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। আর একটু জোর করে বলো, কি বার হচ্ছে? খুশবু। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না আমি পড়ে বলবো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে প্রেমিকেরা, হযরত আসেম বলে, ও বাবা মুরিদেরা শুনে রেখে দাও, আমি আসেম একদিন রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়িয়ে শোনাও। হযরত আসেম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে, কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, তুমি আমি নবী, আজকের দিনে তুমি আমার কাছে এসো বাবা, আজকের দিনে তুমি চলে যাও। বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরত আসেম ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। হযরত আসেম কোরআন পড়া কমপ্লিট করে দিলেন। হযরত আসেম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোরআন পড়া কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরত আসেম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি ব্যাপার? আল্লাহ নবী একটুখানি থুতুখানা নিয়ে হযরত আসেমের মুখে দিয়ে দিলেন। হযরত আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। একটু জোরে হলো না? নবী কি দিয়েছে? জোরে বলো। থুতু দিয়েছে। তাহলে এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আমরা অনেকে সুট পড়ি না? কি পড়ি? সুট। আচ্ছা, সুট পরলে এতদিন সুট পরছে না, এটা একটা নিয়মে পড়বে যুবক। যখন সুট পরবে আগে ডান পা দিবে। কোন পা? জোর করে বলো। ডান পা। পায়জামা পরবেন ডান পা আগে, জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইদে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে হয় না? কোন দিকটা মানার জন্য? ডান দিকটা। আচ্ছা, আমরা অনেকে নখ কাটি না? কথা বলো, কাটা হয় না? হয় না? যখন নখ কেটেছেন, এতদিন নখ কাটছেন, আই থেকে একটা নিয়মে কাটবেন। যখন নখ কাটবেন আগে এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। যখন নখ কাটবেন আগে ডান হাতে সাদা আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে যাবে, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল। ঠিক এভাবে যদি পায়ের নখ কাটতে পারি, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা নবীর সুন্নাত অনুযায়ী নখ কাটা। আর একটু জোরে হলো না? একটু সবাই মিলে বলো, তাকবীর দেন তো। নারে তাকবীর। একজন দেন, সবাই মিলে বলে। ভবানীপুরের মানুষ মাদ্রাসা পাশে তাকবীর দিতে জানো না? দাও দাও, তুমি দাও। জোর একবার দিলে হয়, মিনিমাম 3 বার 4 বার দিতে হয়। সিলসিলা ফুরার শরীফের মানুষ না আমরা? দেন তাকবীর মারেন দেখি।
সিলসিলা পুরোপুরি বলতে নাই। এই আমরা সিলসিলা লোক মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন। তাহলে তথাপিও আজ আমি এই জায়গায় বসেছি। আচ্ছা বলেন, তাহলে আমরা একটা একটা করে সুন্নত মানবো। ভাই, নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? জোর জোর নবী আমাদের বেশি ভালোবাসে। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। কয় জায়গায়? জোর জোর চার জায়গায়। এক নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল, কি জানো মুখ থেকে বীর করে বলছে। আচ্ছা বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল, কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? এই বলতে পারবো কোন রাসূলের কলেমায় রাসূল লিখে আছে? মুসলমান ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক এরকম ভাবে হযরত আদম নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরকম ভাবে ইব্রাহিম নবীকে কলেমা, এরকম ভাবে ইব্রাহিম নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের রাখুন পাবে। নবী আমার আস্তে আস্তে করে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে ডাকে না। আল্লাহ পাক তোমার আপনার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আর একটু জোর করে হলো না? সবাই মিলে একসঙ্গে হবে না? আচ্ছা বলেন, কাদের চিন্তা করে লাগলো? উম্মতের। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যখন এরকম 2 নাম্বার কি? দ্বিতীয় নাম্বার, আমরা যখন এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আমরা 2 নাম্বার কাজ আপনাকে আমাকে করা লাগবে। আল্লাহ নবী যখন জান কবজ হবে, কি কবজ? জান কবজ। আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে। কার বুকে? নবীর বুকে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? ওহুদ পাহাড়। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, যাও আর আজকের দিনে তুমি আমায় সান্তনা দিচ্ছ। এই শুনো না, তুমি আমায় সান্তনা দিচ্ছ। আজরাইল বলছে, যাও হুজুর না। আল্লাহ নবী বলছে, আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আর একটু জোরে হলো না? কাদের চিন্তা করলো? জোর করে বলো। উম্মতের চিন্তা। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে। কোথা থেকে? জোর করে বলো। কবর থেকে। আচ্ছা বলো দেখিনি আমার ভাইরা, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? কথা বলেন। নবীর উপরে। আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আচ্ছা আমরা কি জীবন বাঁচবো না মারা যাব?
আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ করবে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ করবে। আর একটু জোরে হলো না? ফেরেশতারাও মারা যাবে চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমি তো সবার জান কর্য করলাম, আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। চারজনই শেষ। কে এবার নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরো জোরে হলো না? আল্লাহ আবার চারজন ফেরেশতাকে, সবাই মারা যাবে, চারজন ফেরেশতাকে আল্লাহ প্রথমে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। কাকে কবর থেকে তুলতে বলছে? জোরে বলো। নবীকে। জিবরাইল যে বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যাও তুমি মাটিকে জিজ্ঞেস করো। মাটিও যে বলবে জিবরাইল নবীর কবর কোথায় বলো। জিবরাইল বলবে মাটি শুনে রেখে দাও, আজকে দিনে জানিয়ে দিলাম, এই মাটি শুনো যাও। আমিও মাটিও বলতে পারবো না নবীর কবর কোথায়। কিতাবে এসেছে বুঝে, তাহলে নবীকে পাবো কি করে? বর্তমানে আল্লাহ নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল দূর? জোর করে বলো। 1000 মাইল দূর। কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলবে না? কোন দিক থেকে? নবীর পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করত না। মুসলমান বলে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হযরত বিলালকে ডাকলেন, ও বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি একখানা কুরমা নিয়ে আসো। হযরত বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক, আল্লাহ আজকের দিনে গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আল্লাহ আমি বিলালের আল্লাহ কণ্ঠস্বরকে আল্লাহ আপনি কবুল করেন। হে নওজওয়ানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, না কারণ কি বলেন তো বাপ, আমার এই 11টা থেকে কি বলে যাবে ইটিনডানা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ মানে এটা এপার ওটা উল্টো, তাই তো? তাহলে হ্যাঁ ওখানে আবার 11টা থেকে জানে আমার যে ভাই দাওয়াত করেছিল উনি জানে। তথাপি আমি যে আলোচনাটা ধরেছি এটা শেষ করে যাব ইনশাআল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, এরকম ভাবে বিলাল নবীর কবর কোথায় বলতে পারবেন না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হযরত বিলালকে বলবে, ও বাবা বিলাল চলে যাও চলে যাও, তোমাকে আর আজকে দিনে এখান থেকে চলে যাও। হযরত বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে একখানা কুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি একখানা কুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা কুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল তুমি অর্ধেক কুরমা খাও। হযরত বিলাল অর্ধেক কুরমা খেলেন, বাকি অর্ধেক কুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল আল্লাহ নবীর অর্ধেক কুরমা খানা বিলালের জুটা খানা আল্লাহ নবী খেতে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল চলে যাও চলে যাও, তোমায় আর আজান দেয়া লাগবে না। হযরত বিলাল এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল এরকম ভাবে নবী আমার
হযরতে আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খেতে যায় হযরতে বিলাল আল্লাহ নবী ঝুটাখানা খেতে যায় আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খেতে যায় হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা বিলাল চলে যাও তোমাকে আর আজকে দিনেতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার ঝুটা আমি খাবো হুজুর আপনি আমার ঝুটা খাবেন না 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 এটা মানা যাবে না আল্লাহ নবী বিলালের ঝুটাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি আরো জোরে বলো হে নওজোয়ান যুবকেরা হে নবী পাকের প্রেমিকেরা হযরত বিলাল কোন বিলালের কথা বলে বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল বিলালকে আজাদ করে নিয়েছে আল্লাহ নবীর দরবারে নিয়ে আসা হলো আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও তোমায় আর আজাদ দেয়া লাগবে না হযরত বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল আল্লাহ পাক গলা দেওয়ার মালিক তুমি সম্মানের মালিক তুমি আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব পরের দিন ফজরের টাইম হয় মদিনা মসজিদে বিলাল আর আসে না কে আজান খানা দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিও হে হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও কাবার ছাদে উঠে যে আজান দাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আজান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আজান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে আগে বলতে আমি আমার আগা কি করি আলহামদুলিল্লাহ তাহলে জেনে রেখে দেন এটা হলো সেই বিলাল নবীর কবর কোথায় আপনার মাটিও বলতে পারবে না কিতাবে আছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে একটু চিল্লে হলো না কি বার হবে তাই জোরে বলো নূর জিবরাইল নবীকে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায় জোরে বললেন না সুবহানাল্লাহ কাদের চিন্তা করলো কাদের চিন্তা কটা আলোচনা হচ্ছে 3 নম্বর 1 নম্বর 1.5 মিনিটের বাচ্চা 2 নম্বর ইন্তেকালের সময় 3 নম্বর কবর থেকে উঠানোর সময় আল্লাহ নবী জিবরাইল বলবে হুজুর এখন আপনার উম্মতদের তোলা হয়নি নবীর মন খারাপ মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের দরবারে চলে যাবে আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না তুমি
আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। আমার আল্লাহ পাক জানাবে, হে হযরতে জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে নাজাত দিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। এটা হলো আলোচনা করব বলেছিলাম কোনটা, নবী কোন জায়গায় উম্মতের চিন্তা করবে বলেছিলাম, 4 জায়গায়। লাস্ট কিয়ামতের দিন, যে দিনটা আমাদের কথা ভাবলে আমাদের বেড়া পার। জেনে রেখে দেন, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। সব নবীদের যারা উম্মত যাদের গুনার জন্য তাদের জাহান্নামী দেয়া হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে, গলায় আগুনের চেন, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল, তাদের চেহারা পুরো পুরো কালো হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুরো কালো হবে না, এদের হাতে আগুনের বেড়িও পরাবে না, পায়ে চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরো জোর করে হলো না? হ্যাঁ, কত ভালোবাসেন নবী। তাহলে সেই নবী আমরা মুমিন বান্দা হতে গেলে আমরা সেই নবীকে মহব্বত করব, বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। তাহলে আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আচ্ছা আগামী বছর এই জলসার জন্য আমার বাপজি বললেন, আমি ওনার মুরব্বি বাপ, কথা বুঝতে পারছেন, উনি আমার কথা দিলেন ইনশাআল্লাহ। আমি একটু চাইবো, আল্লাহর কোন বান্দা আছেন আপনার পীরের আওলাদ দিন থেকে মুসাফির হালতে আজি দোয়া করে যায়, আমি দোয়া করব আল্লাহ। আমি কাছে কাছে আছি, তুমি ঢুকে যাও, রাখো। জেনে রেখে দেন ভাইরা, একজন কেউ আছেন আল্লাহর মহব্বতে 2,000 টাকা দিবেন? একজন হাত তুলে বলুন না বাপ, কে আছে আল্লাহর জন্য? কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর জন্য, 2,000 টাকা দিবেন? কেউ আছেন? একজন বাপ হাত তুলে বলেন। আপনারা ভবানীপুরের মানুষ, অনেক দান করেন, এই এলাকার মানুষ আমাদের পিন্নঘোষ শরীফের সঙ্গে একটা বিরাট সম্পর্ক, প্রচুর যায় ভবানীপুর থেকে। বলেন কে আছে? 500 টাকা আর একজন কেউ দিতে পারবে না? 9,500 হয়েছে। কি গো বাপ, তোমার পীরের আওলাদ এতবার মাশাআল্লাহ। বাবুর আলী মোল্লা 500 টাকা আল্লাহ দান করুন। এখানে তো লিখে দিয়ে আছে, একটাই বলছি, টাইম নাই। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহ কবুল করেন। যতটুকু আপনাদের কাছে আল্লাহ বলালেন, আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে আপনাদের কাছে আলোচনা করলাম। বাপেরা কষ্ট পেলেন?